আচ্ছা বৌদি, এখান থেকে এই 1000 টাকা আর এই গাড়ির চাবিটা নিলাম, ঠিক আছে? দাঁড়াও, তুই কাকে জিজ্ঞাসা করে ওখান থেকে টাকা তুললি? কিন্তু বৌদি। কিন্তু কি? ওই টাকার চাবিটা ওখানে রাখ। তুই এগুলো নেবার আগে একবারও তো দাদার কাছে জিজ্ঞাসা করেছিস যে এই টাকা আর গাড়ির চাবিটা নেব কিনা? ঠিক আছে বৌদি, আর এরকম হবে না, আই এম সরি। কি ব্যাপার, বৌদিকে সরি বলা হচ্ছে কেন? দাদা ওই আজকে আমার এক্সাম না, তাই বৌদি জিজ্ঞাসা করেছিল ওই ঠিক করে পড়েছি কি না পড়িনি, এগুলোই জিজ্ঞাসা করেছিল। সত্যিটা বলছিস না কেন? কি সত্যি রুম্পা? তোমার আদরের ভাই গাড়ির চাবি আর টাকা পয়সা নিয়ে যাচ্ছিল, আর সব সময় এমনি এক্সামের নাম নিয়ে টাকা পয়সা এখান থেকে নিয়ে যায়। রুম্পা, আমি কি তোমাকে বলেছি যে আমার গাড়ি লাগবে, টাকা লাগবে? দাদা এসব ছাড়ো, আসলে ভুলটা আমারই। আমি এত বড় হয়ে গেছি, এত ইন্টারভিউ দিলাম, একটা এখনো কাজ বাজ জোগাড় করতে পারিনি। তুই চুপ কর ভাই, কী সব ভুল বলছিস? রুম্পা, তুমি একটা কথা ভালোভাবে শুনে নাও, আমার ভাইয়ের মধ্যে আমার ভালোবাসা কখনো কমবে না, বুঝলে? তুমি যদি এই বাড়িতে ভালোভাবে থাকতে পারো থাকো, না তুমি বাড়িতে চলে যেতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। আই এম সরি শুভ, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝেছি আমারই ভুল। ভাই আমাকে ক্ষমা করে দিও, আমার বোঝার উচিত ছিল যে তোমার এই ঘরে পুরো সমান অধিকার আছে। আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দিও। না না বৌদি, তুমি ক্ষমা চেও না। চলো দয়াবতী সব ঝামেলা বাদ দাও, আর খাটের ওখানে চাবিটা টাকাটা আছে, ভাইকে দাও, ওই কলেজ যাবে, দিয়ে দাও। হ্যাঁ, এ নাও ভাই তোমার পয়সা আর চাবি, যাও গিয়ে ভালো করে পরীক্ষা দাও। হ্যাঁ, থ্যাংক ইউ বৌদি, আমি ভালো করেই এক্সাম দেবো। চল ভাই, যা হয়েছে বাদ দে, মা তাকে বের করে দে, ভালো কলেজে কি পরীক্ষা দিবি, যা চলে যা, যা 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 যা। ঠিক আছে দাদা, আমি তাহলে আসছি, সন্ধ্যাবেলা তাড়াতাড়ি আসবো। ঠিক আছে দাদা, আসছি। যাও, সাবধানে যাও।